নাটোরে আমবাগানগুলো যেন সেজেছে অপরূপ রূপে। মুকুলের গন্ধে ভরে গেছে চারপাশ। সোনালী মুকুলে ঠাসা প্রায় প্রতিটি আম গাছ। অনেকদিন পর এই অঞ্চলের খামারিদের ভালো মুনাফার স্বপ্ন দেখাচ্ছে। নাটোর জেলার আম উৎপাদনের প্রধান 3 উপজেলা বাগাতিপাড়া, লালপুর ও বড়াইগ্রাম। গত কয়েক মৌসুমে লোকেশনের কারণে অনেকেই বাগান কেটে ফেললেও এবার বাগানগুলোর প্রায় প্রতিটি আম গাছ ছেয়ে গেছে মুকুলে। কৃষকরা বলছেন, এবার আবহাওয়া সব দিক থেকে অনুকূলে। ভালো ফলনের আশায় সেচ সহ নানা পরিচর্যা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কৃষি বিভাগের মাঠ কর্মীদের সহযোগিতা না পাওয়ার ক্ষোভ রয়েছে চাষিদের। বা ভালোভাবে যদি ওষুধপাতি দিয়া পরিচর্যা করা যায় তাহলে এবছরে লাভবান হওয়া যাবে। ওটা দিচ্ছি আমরা নিজের জ্ঞান থেনে, বুঝলেন। কোনো কৃষি অফিসার খুব কম আসে, কোনো দিন দেখা হয়, কোনো দিন দেখা হয় না। আবার ভালো দাম না পেয়ে গাছ কেটে ফেলার অভিযোগও রয়েছে। 1 বিঘে ভেঙে 7 মণ ধান হয়েছে। তাহলে আমের যে দাম, আম বেশি ওষুধপাতি খরচ খান্তি করি, যে টাকা হয় ওষুধের দামই হয় না। তাহলে 1 বিঘে ভূমি আমি ফেলা থেকে কী করবো? এই কারণ করে গাছ কাটি ফেলা দিচ্ছি, দেওয়া ফসল করবো। আবহাওয়া ভালো থাকায় এবার ভালো ফলনের আশা করছে কৃষি বিভাগও। তবে মাঠ কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে খামারিদের অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তা বলেন, শুধু দোকানদারদের পরামর্শ না নিয়ে কৃষকদের মাঠ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমাদের কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তা যারা কিন্তু প্রত্যেকটা ব্লকে আসছে এবং তাদের মোবাইল নম্বরগুলো বিভিন্ন বালানাশকের দোকানে লাগানো আছে। কি পরামর্শ প্রয়োজন সেটি কিন্তু দিতে পারে। কিন্তু কৃষক দেখা যায় এই ঝামেলা না করে সরাসরি দোকানদারের কাছে যায়। সেই দোকানদার দেখা যায় যে তার ইচ্ছা মতো তো বালানাশক তাকে দিয়ে দিচ্ছে, সেটি প্রয়োগ করে কিন্তু অনেক সময় কৃষকরা ফল পায় না। দেশীয় ভিন্ন জাতের সুমিষ্ট আম উৎপাদনে প্রসিদ্ধ নাটোর জেলা এবার আমের উৎপাদন 85,000 টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।